নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে 2025-এ। দেখো, এই বিজ্ঞপ্তিটি হচ্ছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961, যেখানে দেখো 2024-25-এর যে সেশন, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 750টি, টোটাল 750টি সিট রয়েছে। এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে বিভিন্ন ব্রাঞ্চে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে সমস্ত ব্রাঞ্চগুলি রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পাবে। এবং দেখো, এখানে একটি তথ্য, অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তোমাদের অ্যাপ্লিকেশন চলছে মার্চের 1 তারিখ থেকে। অ্যাপ্লিকেশন চলছে এবং 9 মার্চ 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফি পেমেন্ট, সেটাও কিন্তু তোমাদের মার্চের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমাদের সময় দেওয়া হয়েছে। এবং তোমাদের পরীক্ষা হবে 16 মার্চ 2025। 16 মার্চ 2025 তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো। তো দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, তোমাদের বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের মিনিমাম বয়স থাকতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 20 বছর থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা ক্যালকুলেট করা হবে 1 মার্চ 2025 ডেট অনুসারে। এবং দেখো, এখানে তোমাদের বয়সের ছাড়গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ দেখো, যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি PWD হয়ে থাকো তাহলেও কিন্তু এখানে 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি তথ্য দেখো, তোমাদের বয়সের ছাড়গুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, SC ST ক্যাটাগরিতে 5 বছরের ছাড়, OBC ক্যাটাগরিতে 3 বছরের ছাড়, আর যদি তুমি PWD হয়ে থাকো তাহলে এখানে 10 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে এখানে দেখো 35 বছর পর্যন্ত জেনারেল EWS এর ক্ষেত্রে, আর OBCদের ক্ষেত্রে 38 বছর, আর SC ST ক্যাটাগরিতে তোমরা 40 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু নির্দিষ্টভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং দেখো, তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কী রকমের কোশ্চেন থাকবে বা কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। কিন্তু দেখো, তার আগে তোমাদের জানিয়ে রাখি প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড কত টাকা পাবে। দেখো, যদি তুমি মেট্রো সিটিতে পোস্টিং পাও তো সেক্ষেত্রে 15,000 টাকা প্রতি মাসে। যদি তুমি আরবান সিটিতে পোস্টিং পাও তো সেক্ষেত্রে 12,000 টাকা প্রতি মাসে। আর যদি তুমি সেমি আরবান অথবা রুরাল ব্রাঞ্চে পোস্টিং পাও তো সেক্ষেত্রে 10,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে। আর দেখো, এখানে একটি তথ্য বলা হয়েছে তোমাদের কীরকমভাবে পেমেন্টগুলো হবে। পেমেন্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে, ব্যাঙ্ক উইল মেক পেমেন্ট অ্যাজ ডিটেলড বিলো ফর ক্যান্ডিডেট সিলেক্টেড আন্ডার নেটস। অর্থাৎ দেখো, এখানে মেট্রো সিটিতে এখানে যে 15,000 টাকা বলা হয়েছে সেই 15,000 টাকার ক্ষেত্রে দেখো এখানে ব্যাঙ্ক কিন্তু তোমাদের 10,000 যে 500 টাকা সেটা কিন্তু পেমেন্ট করবে। আরবানের ক্ষেত্রে তোমাদের 7,500 টাকা পেমেন্ট করবে, আর সেমি আরবান অথবা রুরালের ক্ষেত্রে 5,500 টাকা পেমেন্ট করবে। আর সরকারের পক্ষ থেকে তোমরা কিন্তু প্রতি মাসেই 4,500 টাকা করে পেয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাদের যা রাখি দুটি পেমেন্ট তোমাদের কিন্তু প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে। একটি হচ্ছে ব্যাংকের তরফ থেকে, আরেকটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে।
এবং টোটাল যে অ্যামাউন্ট তোমরা প্রতি মাসে বিভিন্ন লোকেশনে পাবে সেটা হচ্ছে এটা। মেট্রো, আরবান অথবা সেমি আরবান এবং রুরাল বিভিন্ন ব্রাঞ্চের ক্ষেত্রে নির্দিষ্ট অ্যামাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে দেখো বলা হচ্ছে অনলাইনে এক্সামিনেশন হবে এবং টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু হবে। অর্থাৎ প্রথমেই তোমাদের একটি অনলাইনে পরীক্ষা হবে এমসিকিউ টাইপের এবং তারপরে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট হবে। তোমাদের যে অনলাইনে পরীক্ষাটি হবে, দেখো অনলাইন রিটিন টেস্ট অবজেক্টিভ টাইপের ক্ষেত্রে যেখানে জেনারেল অথবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 25 নম্বর, জেনারেল ইংলিশ 25টি কোশ্চেন 25 নম্বর, কোয়ান্টিটেটিভ এবং রিজনিং অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 25 নম্বর, কম্পিউটার নলেজ অথবা সাবজেক্ট নলেজ 25টি কোশ্চেন 25 নম্বর, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, যেখানে তোমরা 90 মিনিট সময় পেয়ে যাবে। এটা হচ্ছে অনলাইনে তোমাদের এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে এবং তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্টের ক্ষেত্রে তোমাদের যারা কি বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে অবশ্যই। যেখানে যদি তোমাদের মাধ্যমিকে অথবা উচ্চ মাধ্যমিকের মার্কশিটে বাংলা ভাষা থাকে, বাংলা ভাষায় যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, বাংলা ল্যাঙ্গুয়েজ যদি থাকে মার্কশিটে, তাহলেই কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে না। তো সেক্ষেত্রে তোমাদের আশা করি প্রত্যেকেরই রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টে তোমাদের কিন্তু দিতে হচ্ছে না, তোমরা সেখানে কোয়ালিফাই করছো। আর সিলেকশন যেটা হবে সেটা তোমাদের অনলাইনে যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষা যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু সিলেকশন হবে। তো সেক্ষেত্রে এই যে 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, এখানে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু বিভিন্ন ব্রাঞ্চে পোস্টিং পেয়ে যাবে। তো দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কী রকমের রয়েছে। তো অ্যাপ্লিকেশন করতে হলে দেখো এই যে নির্দিষ্ট সময় রয়েছে, খুব বেশি কিন্তু সময় নেই, এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করে ফাইনাল সাবমিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে যে গো থ্রু দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বাই ক্লিকিং। অ্যাডভার্টাইজমেন্টটি তোমাদের কিন্তু চেক করতে বলা হয়েছে, যা কিছু তথ্য দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। তারপরে তোমাদের এনগেজমেন্ট অ্যাপ্রেন্টিসের যে নোটিফিকেশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং তারপরে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হচ্ছে, নেটসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে এবং তারপরে তোমরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রত্যেকটি লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে আরও একটি তথ্য, অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 472 টাকা, যে কোনো ক্যাটাগরির মেয়ে এসসি এসটি 708 টাকা, জেনারেল ওবিসি ইডাব্লিউএসের ক্ষেত্রে 944 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি, যেখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 750টি। এখানে তোমাদের জানা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এখানে কিন্তু দেয়া রয়েছে, বিভিন্ন শূন্যপদে বিভিন্ন স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো 30টি শূন্যপদ রয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে। যারা ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। টোটাল ভ্যাকেন্সি 750টি, যেখানে পশ্চিমবঙ্গের সিট রয়েছে 30টি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের যে ব্রাঞ্চগুলি রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে। নির্দিষ্ট হারে তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু করে রাখবে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সময় ব্যাংকে চাকরি করতে চাও তো সেক্ষেত্রে এই সার্টিফিকেট কিন্তু তোমাকে চাকরি পেতে সাহায্য করবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে
এবং এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি আপডেট, বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকেন্সি আপডেট এবং তাছাড়াও দৈনন্দিন গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত যা কিছু আপডেট রয়েছে সেই প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।